আর বিএলও ট্রেনিং এ এসআইআর জল্পনা জোরালো। বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও কি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন? ভোট ঘোষণার আগে বিএলও ট্রেনিং কমিশনের। দিল্লিতে ট্রেনিং এর পর জেলায় জেলায় ট্রেনিং। আরো একবার জানাবো, বিএলও ট্রেনিং এ এসআইআর জল্পনা জোরালো। বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও কি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন? ভোট ঘোষণার আগে বিএলও ট্রেনিং কমিশনের। দিল্লিতে ট্রেনিং এর পর জেলায় জেলায় ট্রেনিং। বুধবারই বিএলওদের অতিরিক্ত ভাতা ঘোষণা। কমিশনের তৎপরতায় এ রাজ্যেও এসআইআর জল্পনা। বিহারে ভোটের আগে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। বিহারে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদের আশঙ্কা। এরকম ভাবে একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিএলওদের ডেকে নিয়ে এসে এটা আমরা যথাযথ মনে করছি না। আমরা বহু নির্বাচন করেছি, আমরা কখনো দেখিনি যে এরকম ভাবে আলাদাভাবে ট্রেনিং দিয়ে এবং নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে শাসক দলের অঙ্গুলি হিলনে এইভাবে ভোটারদের নাম বাদ দেয়। এটা দেখিনি আমরা। নিজেরা জেতার জন্য ক্যালকুলেশন করে একে দূরে বসে নতুন নাম ঢোকাচ্ছে, আবার রিভিশনের নামে নাগরিকের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। এটা অগণতান্ত্রিক, এটা নিন্দনীয়। আর এর আগে আমরা কি দেখেছি? উত্তম ব্রজবাসীর পর এনআরসি নোটিশ হাতে পেয়েছিলেন ফালাকাটার অঞ্জলি শীল। তাকে নোটিশ পাঠিয়েছিল বিজেপি শাসিত অসম সরকার। আর এতেই দিশেহারা অঞ্জলি শীল। শুধু তাই নয়, তার প্রতিবেশীরাও হতবাক হয়েছিলেন। আবারও পশ্চিমবঙ্গে এনআরসি নোটিশ। কোচবিহারের দিনহাটার পর আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দাকে এনআরসি নোটিশ বিজেপি শাসিত অসম সরকারের। এ নিয়ে বেশ কয়েকদিন ধরেই শোরগোল পড়ে গেছে। শুক্রবার সকালে এনআরসি নোটিশ হাতে পান অঞ্জলি শীল। আলিপুরদুয়ারের ফালাকাটার জটেশ্বরের বাসিন্দা অঞ্জলি শীল। তার বিরুদ্ধেই অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের অসমে ঢোকার অভিযোগ। এর ভিত্তিতে এনআরসি নোটিশ পাঠিয়েছে অসম সরকার। শুক্রবার সকালে অঞ্জলির হাতে এনআরসি নোটিশ দেয় ফালাকাটা থানার পুলিশ। এ নিয়ে তিনি আতঙ্কে, কি করবেন বুঝে উঠতে পারছেন না। নোটিশটা আমাকে থানার ওসি সাহেবরা এসে আমার হাতে দিয়ে গেছে। যেহেতু আমার আসাম থেকে আসছে, সেটা আমার আসামে যেতে হবে। আমার ভাই আছে, আমার বাবা আছে, তারা ওইখানে আত্মীয় স্বজন অনেক আছে। তাদেরকে নিয়ে আমি বিষয়টা ভাববো, কি করা যায়, কি করলে ভালো হবে, বা এটা আদৌ সত্যি কি মিথ্যা, সেটা আমি ওখানে গিয়ে যাচাই করব। অঞ্জলি শীলকে পাঠানো অসম সরকারের এনআরসি নোটিশে দাবি করা হয়েছে, অঞ্জলি শীল অবৈধভাবে ভারতের অসমে প্রবেশ করেছেন 1971-এর 25শে মার্চের পরে, অথবা 1966 সালের 1 জানুয়ারি থেকে 1971 সালের 24শে মার্চের মধ্যে। অঞ্জলি শীলকে ভারতের বৈধ নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। অঞ্জলি শীলের দাবি, তার বাবার বাড়ি অসমে। প্রায় 40 বছর আগে অসমেই তার বিয়ে হয়। স্বামীও অসমেই থাকতেন। বিয়ের পর অসম থেকে আলিপুরদুয়ারের ফালাকাটায় চলে আসেন। এখানে কতদিন ধরে আছেন? 25 বছর হয়ে গেছে। আমার যখন বিয়ে হয়েছে তখন আমি ভোটারের বয়স আমার হয়নি। যখন বিয়ে হয়ে আমি শ্বশুর বাড়ি গেছি তখন আমার ভোটারের বয়স ছিল না। ভোটার নাম যখন উঠছে তখন আমি এখানকার ভোটার হয়ে গেছি। তো তখন কি আমি ওইখানে ভোট দিতে কি আদৌ যাব? তাহলে আমি কি দুই দিকের বাসিন্দার হবো নাকি? তার জন্যই আমি এইখানকার বাসিন্দার, আমি এইখানেই ভোট দেই। সমস্ত ডকুমেন্টস আমার এইখানেই। তোমরা তো অনেক বছর থেকে এখানে গো, তোমরা আমাদের আগে আসছে, কিন্তু তাদের নামে একটা চিঠি আসছে কেন কি যেন বুঝলাম না। এটা তো আপনার এলাকায় একটা আতঙ্কের ব্যাপার না এটা? এটা কি মনে করছেন যে হ্যারাসমেন্ট করানো হচ্ছে? এটাই তো হচ্ছে। এরা কত বছর ধরে এখানে আছে? এরা তো আমাদের এখানে বাড়ি করছে প্রায় 25 বছরের মধ্যে বেশি হবে। এখানে তো মানুষকে হয়রানি হচ্ছে। আসামে কি হয়েছে না হয়েছে, সে এখানে চলে আসছে, 2 দিন হয়েছে। এখন এইটার নিয়ে কি করা, কি যুক্তি আছে? আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। বছর গড়ালে বিধানসভা ভোট। অনেকেই মনে করছেন এই ভোটে এবার বড় ইস্যু হতে চলেছে এনআরসি, যা নিয়ে এখন থেকেই হাওয়া গরম। বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে? বিজেপিকে বলবো, নিজেদের চরকায় তেল দিন। ডিটেনশন ক্যাম্পে সবাইকে রেখে দিয়েছেন। এইভাবে যদি মনে করেন আপনারা দেশ চালাবেন, দেশটা কিন্তু বিভক্ত হয়ে যাবে। Question is whether Mamata Banerjee like Bengali or she like only Muslim Bengali. এনআরসি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, জাতীয় নাগরিক পঞ্জি। ভারতে একমাত্র অসমেই চালু হয়েছে এনআরসি।
বিরোধীদের দাবি এনআরসি সিএএ করে বিভাজনের রাজনীতি করতে চায় বিজেপি। এই এনআরসির বিরোধিতায় শুরু থেকে সরব পশ্চিমবঙ্গ। একটা মানুষকেও বাংলা ছাড়তে আমি দেব না, এটা মাথায় রাখবেন, আর আমি করতেও দেব না। সম্প্রতি পশ্চিমবঙ্গের দুই বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরিয়েছে বিজেপি পরিচালিত অসম সরকার। কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, তার দাবি 5 পুরুষ ধরে তিনি দিনহাটায় থাকেন, তাকে এনআরসি নোটিশ। উত্তম এসো থাকে কুচবিহারে 50 বছর ধরে, আসাম থেকে তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই, কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও। আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীল, তাকেও এনআরসি নোটিশ ধরিয়েছে বিজেপি শাসিত অসম সরকার। ফালাকাটা, কিন্তু চিঠিটা গেছে কুচবিহারে। বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে বিজেপিকে বলবো, নিজেদের চরকায় তেল দিন, ডিটেনশন ক্যাম্পে সবাইকে রেখে দিয়েছেন। এইভাবে যদি মনে করেন আপনারা দেশ চালাবেন, দেশটা কিন্তু বিভক্ত হয়ে যাবে। লিখেছেও পুরোটা আসামি ভাষায়। তৃণমূলের দাবি বাংলার বাইরে বাংলা বললেই অনেককে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, এমনকি জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। আবার একই সঙ্গে বেআইনিভাবে বাংলাদেশ থেকে আসার অভিযোগে অসম সরকার ধরাচ্ছে এনআরসি নোটিশ, আটকে রাখছে ডিটেনশন ক্যাম্পে। এর পাল্টা বারবারই সুর চড়িয়েছেন বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী। যদি ঘৰত তুমি বঙালী ভাষাত কথা পাতা, তুমি পঞ্জীয়নত অসমীয়া ভাষাত কথা পাতা বুলি মিছা তথ্য কিয় দিবা? ই কি বুজাব যে তাৰমানে অসমত ইমান বাংলাদেশী সোমালে, গন্তি কৰিব আমাক সুবিধাই দিয়া হ'ব, তেতিয়া এনআৰচিৰ প্ৰয়োজনে নহ'ব, বাংলাদেশী আমি গন্তিয়ে কৰিব পাৰিম। গতিকে মোক যদি সুবিধা কৰি দিয়ে, কৰি দিয়ক। মই ধন্যবাদ জনাইছোঁ ABMCক যে বাংলাদেশী কাউন্ট কৰাৰ নতুন রাস্তা এটা দিব খুঁজিছে, ভালে হ'ব। এরপর গত শনিবার সোশ্যাল মিডিয়ায় সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়, লেখেন, দেশের দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা বাংলা, অসমেরও দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা বাংলা। সব ধর্ম এবং সব ভাষাকে সম্মান দিয়ে বাঁচতে চান যারা, তাদের ধমকানো, মাতৃভাষায় কথা বলার জন্য তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া বিদ্বেষমূলক এবং অসাংবিধানিক। অসমে বিজেপির এই বিভাজনের রাজনীতি সব সীমা অতিক্রম করেছে। অসমের মানুষের বিরুদ্ধে লড়াই করবেন। Question is, whether Mamata Banerjee like Bengali or she like only Muslim Bengali? বছর গড়ালেই বিধানসভা ভোট। অনেকেই মনে করছেন এনআরসি নিয়ে এখন থেকে যেভাবে হাওয়া গরম, তাতে আগামী বিধানসভা ভোটে এই এনআরসি বড় ইস্যু হতে পারে। নিউজ 18 বাংলা। নালায় উদ্ধার 35টি ভোটার কার্ড। মাদারিহাটে নালায় একগুচ্ছ ভোটার কার্ড উদ্ধার হয়েছে। কাদামাখা নালায় ভোটার কার্ডের ছড়াছড়ি, কিন্তু কিভাবে, কোথা থেকে এলো এই সব ভোটার কার্ড? 31টি মাদারিহাটের বাসিন্দার নামে ভোটার কার্ড রয়েছে। আর কোন কোন জায়গার ভোটার কার্ড রয়েছে এখানে, মোট কতগুলি ভোটার কার্ড, আরো বিস্তারিত জানানো যাবে। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, এইভাবে নালায় ভোটার কার্ড কিভাবে? দেখো সোনিয়া, আপাতত এই ঘটনার তদন্ত করছে প্রশাসন, যে নালায় এতগুলো ভোটার কার্ড একসঙ্গে কোথা থেকে এলো। এই সমস্ত ভোটার কার্ড গুলো কি চলমান ভোটার কার্ড, নাকি এগুলো পুরনো কোনো ভোটার কার্ড, অচল কোনো ভোটার কার্ড, সেটা তদন্ত করে দেখা হচ্ছে। তবে যে সমস্ত ভোটার কার্ড গুলো পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে যে ধূপগুড়ি, ময়নাগুড়ি এবং ফালাকাটার বিভিন্ন এলাকার ভোটার কার্ড রয়েছে। ফলে এগুলো খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে এই ঘটনা নিয়ে কিন্তু তৃণমূল এবং বিজেপি চর্চা শুরু হয়েছে। সোনিয়া, বেশ।